নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা দেখাবো কিভাবে বানিয়েছি। দেখতে হয়তো খুব সাধারণ সাদামাটা হলেও তবে হ্যাঁ, এর একটা বিশেষত্ব আছে যে একটু অন্যভাবে বানিয়েছি। প্রথমবার একটা কিছু দিয়ে বানালাম, সেটা দেখাবো বা পরে বলবো। প্রথমে কয়েকটা মাছের পিস, রুই মাছের পিস ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। তারপরে ওই তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি, এটাও ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে পটলগুলো ভেজে নেব। দেখুন পটল ভাজা হয়ে গিয়েছে। এবারে পটলগুলো তুলে নিচ্ছি। কড়াইতে আরও একটু তেল দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ 5 ফোড়ন। মাছের ঝোলে একটু পাতলা ঝোল খাওয়ার জন্য 5 ফোড়ন হলে খুব স্বাদ হয়। তারপরে দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো। আলুগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম। তারপরে আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব তেলের মধ্যে। আর হলো এটা, যেটা বলেছিলাম যে একটু অন্যরকমভাবে রাঁধবো, এটা হচ্ছে কোকুম বলে। এটা আলাদা কি নাম আছে আমি জানি না, তবে এটা আগে কখনো রান্না করিনি। এটা শুনেছিলাম তরকারিতে দিলে নাকি খুব স্বাদ হয়, একটু টক হয়। আমি কখনো আগে রান্না করিনি, খেয়েও দেখিনি, তাই বলতে পারবো না। তবে শুনেছি, শোনার পরে তার এনে দিয়েছিল। দেওয়ার পরে ভাবছি যে ঠিক আছে, খুব এক্সাইটেড ছিলাম যে কেমন হয় তরকারিটা, স্বাদ নাকি সত্যিই ভালো হয়। একবার রান্না করে অবশ্যই দেখব। তা আজকের ভাবলাম যে এটা আজকে রান্না করেই দেখি, মাছের ঝোলে দিলে নাকি খুব ভালো হয়। এই ফলটাকে অনেকে বলে আমশুল বলেও জানে। তো যাই হোক, এটা আলু বগুড়ার মতো কতকটা দেখতে, এটা শুকনো, তবে একটু টক টক আছে, স্বাদও হয়। এটা তেলের মধ্যে দিয়ে তো একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে কিছু মশলা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন 1 চামচ, তেলে একটু বেশি হবে। জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো অর্ধেক চামচ, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে মশলাটা যাতে না পুড়ে যায়, অল্প করে জল দিলাম, দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, একটু ঝাল হওয়ার জন্য। এটা একটু ঢেকে দেব। জলটা অনেকটা কমে গিয়েছে, আরও একটু নাড়াচাড়া করে নেব। এবারে জলের পরিমাণটা একটু বেশি করে দেব। জলটা একটু বেশি করে দিচ্ছি, যেমনটা আমি ঝোল রাখতে চাই তেমন। এই ফলটা তরকারিতে দেয়, বিশেষ করে শুনেছি গোয়া বা মহারাষ্ট্রের দিকে, একটু টক টক ভাব হবার জন্য। কখনো রান্না করিনি, খুব চিন্তায় ছিলাম যে কতটা পরিমাণে দেব, টকটা হয়তো বেশি হয়ে যাবে বা কি কম হবে, কি একটু তিতকুড়ি ভাব লাগবে। একটু তেলে কষিয়ে নিয়েছি যেহেতু, এইসব চিন্তা ভাবনা করে রান্না করেছিলাম। তরকারিটা যখন ফুটতে শুরু করেছে তখন পটল দিয়ে দিয়েছিলাম, আর অনেকটা হয়ে এসেছে, ভাজা মাছগুলো দিয়ে দিলাম। 10 মিনিট রান্না করার পরে জলটা অনেকটা কমে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়ো, এটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম 1 চামচ। মাছের ঝোলে শেষের দিকে এটা দিলে খুব ভালো লাগে খেতে। তবে প্রথমে আমি খুব চিন্তা করেছিলাম যে কেমন লাগবে তরকারিটা, খাওয়ার পরে ভাবলাম সত্যি খুব একটা স্বাদ আছে। আম বা তেঁতুলের মতো বেশি টক নয়, এর এত সুন্দর একটা স্বাদ, অসাধারণ লেগেছিল। রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। আলু পটল আর
মাছ, রুই মাছ দিয়ে রান্না করেছিলাম। অসম্ভব সুন্দর খেতে হয়েছিল এই ফলটা দেওয়ার পরে। প্রথমবার খেলাম। এখন যেহেতু ওয়েদার একটু অন্যরকম, বৃষ্টি হলেও মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, খুব বেশি বৃষ্টি হয় না এখানে। আর গরম ভাবটাই আছে। দুপুরে তো এরকম একটা রেসিপি থাকলে তো আর কিছু চাই না। সত্যিই খুব সুন্দর খেতে হয়েছিল, অসাধারণ একটা রেসিপি। আর ফলটা দেওয়ার পরে আরও সুন্দর লেগেছিল। যাই হোক, আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।